আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। علم القرآن خلق الإنسان বিসমিল্লাহির রহমানির রহিম। আল মনসুর এতিমখানা 1986 সালে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চরচামিতা রতনের খিল নামক স্থানে মরহুম হাফেজ নেসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত শাহ ওয়ালিউল্লাহ ইসলামী সেন্টার বাংলাদেশ কর্তৃক পরিচালিত আল মনসুর এতিমখানা প্রতিষ্ঠার পর থেকে মানুষের দান অনুদানের সমন্বয়ে প্রতিষ্ঠানটি এতিমদের পড়ালেখা, মানসম্মত খাবার, ভরণ পোষণ, চিকিৎসা সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করছে। আর অরফানস শেল্টার ফাউন্ডেশন ইউকে এসব অর্থের যোগান দিচ্ছে। অরফানস শেল্টার ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে রয়েছে বালক হিফজুল কোরআন শাখা, বালিকা হিফজুল কোরআন শাখা, বালক এতিমখানা ও বালিকা এতিমখানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমার পিতা নেই, আলহামদুলিল্লাহ। আমি 10 বার হিফজ সমাপ্ত করেছি। আমি আল মনসুর এতিমখানা হিফজের ছাত্র। আমি এখন কোরআন মাজিদ থেকে একটু তালাওয়াত করে শোনাবো। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ উমর ফারুক ফাহিম। আমার বাবা নেই। আমি 2021 সালে আল মনসুর এতিমখানায় নিয়ন্ত্রণাত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হিফজ মাদ্রাসায় ভর্তি হয়ে নাজরা কায়দা থেকে শুরু করে 7 ফারাই সমাপ্ত করেছি। আপনাদের যাদের সহযোগিতায় আমি পড়ালেখার সুযোগ পেয়েছি, আমি সবার জন্য এবং অরফান সেন্টার ফাউন্ডেশন কর্তৃপক্ষ সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সকলকে দুনিয়াবি কল্যাণ ও পরকালীন মুক্তি দান করুন। আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان صدق الله العظيم। আমার নাম মোহাম্মদ সিয়াম ইসলাম ফাহাদ। আমার বাবা নাই। আমি 2019 সালে আল মনসুর এতিমখানা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হিফজ মাদ্রাসায় ভর্তি হয়ে নাজরা কায়দা আমফারা থেকে শুরু করে 22 পারা হিফজ সমাপ্ত করেছি। আপনারা যারা সহযোগিতা করেছেন, আমি আপনাদের জন্য ধন্যবাদ এই প্রচেষ্টা চালানোর জন্য। আমি আপনাদের জন্য দোয়া করি এবং অরফান সেন্টার ফাউন্ডেশনের কর্তৃপক্ষ সকলের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে দুনিয়াতে কল্যাণ ও পরকালে মুক্তির দান করুন। আমার নাম মোহাম্মদ ওসমান গনি। আমার বাবা নেই। আমি আল মনসুর এতিমখানার হিফজের ছাত্র। আল্লাহ তাআলার রহমতে আমার 8 পারা সমাপ্ত হয়েছে। আমি এখন আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের প্রতি রহমত নাজিল করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একজন কোরআনে হাফেজ ও আলেম হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমিনা আক্তার। আমার বাবার নাম শাহাবুদ্দিন। আমি আল মনসুর এতিমখানা বালিকা হিফজুল কোরআন মাদ্রাসার একজন ছাত্রী। আমি আলহামদুলিল্লাহ 10 পারা হিফজুল কোরআন শরীফ সম্পূর্ণ করেছি। আমি এখন কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। আমি সিদরাতুল মুনতাহা। আমার বাবার নাম আবুল কাশিম। আমি আল মনসুর এতিমখানা বালিকা হিফজুল কোরআন মাদ্রাসার একজন ছাত্রী। যারা এই প্রতিষ্ঠানে দাঁড় করা, আমি তাদের জন্য দোয়া করি। আমার হিফজ 5 পারা সম্পূর্ণ হয়েছে। আমি এখন কোরআন তেলাওয়াত করব। ফাযকুরুনি আযকুরুকুম
واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم আল মনসুর এতিমখানায় রয়েছে বালক ইসলামিয়া শাখা, বালিকা ইসলামিয়া শাখা। আমার নাম মেহেদি হাসান শান্ত। আমার বাবা নেই। আমি এই আল মনসুর এতিমখানায় এসে 2015 সালে দ্বিতীয় জামাতে ভর্তি হয়ে এখন বর্তমানে দাখিল পরীক্ষা দিচ্ছি এবং অরফান সেন্টার ফাউন্ডেশনে যারা আমার স্পন্সর গ্রহণ করেন আমি তাদের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি এবং যারা অরফান সেন্টার ফাউন্ডেশনে জড়িত আছেন তাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা মোহাম্মদ জাকির হোসেন। আমি আল মনসুর এতিমখানায় 2020 সালে এসে ক্লাস 6-এ ভর্তি হয়েছি। বর্তমানে আমি 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। ইনশাআল্লাহ আমি 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাদ্রাসা সুনাম অর্জন করতে পারি। এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল মনসুর অরফান সেন্টার ফাউন্ডেশনের যে সকল কর্তৃপক্ষকে আল্লাহ যেন দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শরীফুল ইসলাম, আমার পিতার নাম খোরশেদ আলম। আমি আল মনসুর এতিমখানায় হিফজ সমাপ্ত করেছি। আলহামদুলিল্লাহ আমি এখন ক্লাস 8-এ ভর্তি হয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন হক্কানি হাফেজের সাথে সাথে একজন আলেম হতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা যারা আমাদের স্পন্সর